আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে এক বছর শেষ হয়ে কিন্তু রোজা চলে এসেছে। আর আমরা কিন্তু এই রোজার মধ্যে সবাই একটু বেশি ইবাদত করার চেষ্টা করি। কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া আমরা কিন্তু একটু বেশিই করে থাকি এই রোজার মাসে। আমরা যারা মুসলিম আছি তারা তো সারা বছরই আল্লাহর ইবাদত করি, কিন্তু এই মাসটা কিন্তু আমাদের কাছে স্পেশাল একটা মাস। রমজান মাস কিন্তু ফজিলতপূর্ণ একটা মাস, আর এই মাসে যে যত বেশি আল্লাহর ইবাদত করবে সেই কিন্তু একটা ভাগ্যবান মানুষ। আর এই রমজান মাস উপলক্ষে কিন্তু আমি আমার ফ্রিজটাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি। ফ্রিজটা কিন্তু আমাদের সবসময় একটা ইম্পর্টেন্ট জিনিস, এটার ভিতরে কিন্তু আমাদের খাবারের জিনিসপত্র রাখা হয়, আর সেই কারণে ফ্রিজটা কিন্তু সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। সবাই মোটামুটি শীতের কাপড় চোপড় গুছিয়ে ফেলেছে, বাট আমি এখনো করতে পারিনি। আমার মেয়েটা ছোট, তাই ওর এখনো শীতের জামা কাপড় লাগে, আর এর জন্যই আমি গুছাইনি। সাথে আমাদেরগুলো রয়ে গিয়েছিল, তাই আজকে ভাবলাম সবগুলো একসাথে গুছিয়ে রাখি। আর এর জন্যই আমি প্রত্যেকটা কাপড় ভালো করে রোদে দিয়ে, আর যেগুলো আধোয়া ছিল ওগুলো ধুয়ে পরিষ্কার করে সবগুলো একসাথে করে আমি রেখে দিচ্ছি শীতের কাপড়গুলো। আমি কিন্তু শীতের কাপড়গুলো আলমারি বা ওয়ার্ড্রোপে রাখিনি, আমি কিন্তু কাপড়গুলো লাগেজে রেখে দিচ্ছি। যেহেতু এই লাগেজগুলো আলমারির উপরে বা শোকেসের উপরে যেখানে রাখি ফাঁকাই থাকবে, তো আমি ভাবলাম ফাঁকা কেন থাকবে, এটার ভিতরে রেখে দিলাম। এর কারণে কিন্তু আমার আলমারিটাও ফাঁকা থাকলো আর আমার লাগেজটাও কাজে লেগে গেল। শীতের কাপড় চোপড়গুলো গোছানোর পরে যেন মনে হলো আমার ওয়ার্ড্রোপটা দম ছেড়েছে। সুন্দর করে সবগুলো শীতের কাপড় গুছিয়ে ফেলেছি। আমি যেহেতু সবসময় হোমমেড বেসন তৈরি করি, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি কিভাবে হোমমেড বেসন তৈরি করি। আমি 4 পদের ডাল নিয়েছি, আর পোলার চাল নিয়েছি, 1 কেজি বুটের ডাল নিয়েছি, হাফ কেজি অ্যাঙ্কার ডাল নিয়েছি, হাফ কেজি খেসারির ডাল নিয়েছি, হাফ কেজি মশারির ডাল নিয়েছি, আর হাফ কেজি পোলার চাল নিয়েছি। এগুলো আমি একসাথে মিক্স করে নিয়েছি, তারপর ভালো করে মুছে নিয়েছি। সবগুলো ডাল চাল মিলিয়ে কিন্তু আমার 3 কেজি বেসন হয়ে গেছে, আর আমি কিন্তু পুরো রমজান মাসটাই শেষ করে ফেলতে পারবো এই বেসন দিয়ে। ডালগুলো আমি আলাদা আলাদা প্লেটে করে ছাদে রোদে দিয়ে আসবো, যেন পুরোপুরি মচমচে হয়ে যায়। আর এরকম মচমচে হয়ে গেলে কিন্তু ডালগুলো ভাঙেও খুব সুন্দর, মিশ্রণও খুব সুন্দর হয়। ঘরোয়া তৈরি বেসনগুলো কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর খেতেও কিন্তু অনেক মজা আর মচমচেও হয়। একদিন সম্পূর্ণ রোদ্রে দিয়ে তারপরের দিন আমি বেসনগুলো বাজার থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি মেশিনের সাহায্যে। এরপর বেসনগুলো আমি ভালো করে ছেঁকে নিয়েছি, যেন কোনো আস্ত ডাল বা কোনো ময়লা না থাকে। সবগুলো বেসন ছাঁকা শেষ করে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম একটা জার, আর সেই জারটার মধ্যেই আমি সবগুলো বেসন একসাথে রেখে দিয়েছি। আমরা প্রতিদিন কিন্তু রোজার মধ্যে ইফতারে অনেক ধরনের আয়োজন করি, তার মধ্যে আমি কিছু আয়োজন আপনাদের সাথে ফ্রোজিং করে দেখাবো। আমি প্রথমেই কিছু বুট ভিজিয়ে নিয়েছি, তার সাথে কয়েকটা আলু কেটে দিয়েছি। সেগুলো আমি ভালো করে ধুয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বক্সে করে রেখেছি। সাথে আমি অ্যাঙ্কার ডালও ভিজিয়েছিলাম, ওগুলো আমি ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি, পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। মিহিটা একটু কম করেছি, আমার মনে হয় মিহিটা একটু কম করলে বড়াটা একটু মোচমোচে বেশি হয়, এর জন্য আমি মিহি কম করেছি। আর অর্ধেকটা আমি যতটুকু পরিমাণ আমি ব্লেন্ড করেছি তার অর্ধেকটা আমি 2টা বক্সে রেখে দেব, আর অর্ধেকটা আমি বড়া যেভাবে বানাই আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কালো জিরা আর হলুদ মরিচ ধনিয়া এই গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা লবণ এগুলো আমি একসাথে মিক্স করে মেখে নিয়েছি। তারপর আমি বড়ার শেপ করে একটা ট্রেতে রেখেছি। এগুলোই আমি ডিপ করেছি 2 ঘন্টা। 2 ঘন্টা পর বের করে একটা বক্সে রেখে দিয়েছি, আর বাকি যেই 2টা বক্সে রেখেছি ওই 2টা কিন্তু আমি যেভাবে ভাঙিয়েছিলাম ওইভাবেই রেখে দিয়েছি। আর এভাবে আমি প্রত্যেকটা বক্স ডিপে রেখে দেব, আর যখন আমার প্রয়োজন হবে তখন জাস্ট রেডি করা বড়াগুলো নামিয়ে তেলে দিয়ে দেব, আর বুটগুলো জাস্ট রান্না করে নেব। আর যেগুলো আমি এমনিতেই ব্লেন্ড করা রেখেছিলাম ওইগুলো আমি একটু আগেই নামিয়ে রাখবো গললে, তারপর আমি বড়া বানাতে যা যা লাগে ওগুলো দিয়ে মিক্স করে বড়া বানিয়ে নেব। আর এইভাবে রাখলে কিন্তু ঝামেলাও অনেক কম হয়, আর একদিন কষ্ট করলে অনেক দিনের কষ্টটাই মাফ হয়ে যায়। আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, আলু ভর্তা যেভাবে বানাই ঠিক ওইভাবেই বানিয়েছি। সাথে শুধু আমি অ্যাড করেছি পাঁচফোড়নের ফাঁকি। আমার কাছে কিন্তু পাঁচফোড়নের গুঁড়াটা দিলে ভালোই লাগে, ঘ্রাণটাও অনেক সুন্দর লাগে। আমি ঠিক আলু ভর্তা যেভাবে বানাই ওইভাবে বানিয়ে সাথে পাঁচফোড়ন ফাঁকিটা অ্যাড করে দিয়েছি। তারপর আমি আলুর চপের শেপ বানিয়ে একটা ট্রেতে রেখেছি 2 ঘন্টার জন্য ফ্রিজে। 2 ঘন্টা পর বের করে আমি ওগুলো আরেকটা বক্সে রেখেছি।
নিয়েছি আর ওইগুলো আমি আবার ডিপে রেখে দেবো। যখন আমি ইফতার তৈরি করব ঠিক তেল গরম হওয়ার পর এটা বের করে বেসনে চুবিয়ে তারপর ছেড়ে দেবো তেলে, হয়ে যাবে আমাদের গরম গরম আলুর চপ। এভাবে কিন্তু আপনারাও প্রত্যেকটা জিনিস ফ্রোজিং করে রাখতে পারেন, এভাবে কিন্তু অনেক উপকার হয়, সময়টাও অনেক বেঁচে যায় আর আল্লাহর ইবাদত করতেও কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। তারপরে আমি কিছু কাবাব তৈরি করব, চিকেন কাবাব। বোনলেস চিকেন আর বুটের ডাল নিয়েছি। বুটের ডাল আমি প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলা, সাথে কাঁচা জিরা গুঁড়া আছে, ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি লং এলাচি সব কিছু একসাথে মিক্স করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন সিদ্ধ হয়ে পুরোপুরি পানিটা টেনে গেছে, তখন আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে রেখেছি। আর ওই ব্লেন্ড করা মিশ্রণটার মধ্যে আমি গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া, সাথে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি, সয়া সস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়েছি, 2 চামচ ঘি দিয়েছি আর 2টা ডিম দিয়েছি। আর আপনারা কিন্তু এখানে ধনিয়া পাতা না দিয়ে পুদিনা পাতা ইউজ করতে পারেন, কারণ পুদিনা পাতার ঘ্রাণটা কিন্তু আরও বেশি ভালো লাগে। সব কিছু একসাথে নিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে বেটারটা আমার কাছে একটু নরম মনে হয়েছে আর ঘ্রাণটাও একটু কম আসছিল, তাই আমি আবার একটু গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। সাথে আমি টোস্ট বিস্কিট ব্লেন্ড করে আমি বিস্কিটের গুঁড়াটা মিক্স করেছি। আর এখন কিন্তু মাশাল্লাহ আমার বেটারটা পুরোপুরি পারফেক্ট হয়েছে। তারপর কিন্তু আমি প্রত্যেকটা কাবাবই খুব সুন্দর করে বানাতে পেরেছি। আর কাবাবগুলো বানানোর জন্য 2 হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছিলাম, যাতে করে কাবাবগুলো হাতে লেগে না যায়। এইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে ফেলেছি। প্রায় 2-3 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর আবার এগুলো উঠিয়ে আমি বক্সে রেখে দিয়েছি। যখন আমি এগুলো রান্না করব, তেল গরম হওয়ার পর আমি একটা একটা করে তেলে দিয়ে দিব। আস্তে আস্তে ভাজলে কিন্তু হয়ে যাবে আমাদের চিকেন কাবাব। আর তার সাথেই আমি কিছু চিকেন পুলি পিঠা বানিয়েছি। চিকেন রান্না করতে যা যা লাগে সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেরিনেট করে রেখেছিলাম। তারপর তেলটা গরম করে মেরিনেট করা চিকেনটা তেলে দিয়ে দিয়েছি। ওইখানে আমি আর কোনো পানি দিইনি, হালকা আছে আমি এটা রান্না করেছি ভাজা করে। তারপর আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি ময়দার ডোটাও তৈরি করে নিয়েছি। আর তার কিছুক্ষণ আগে আমার যা এসেছিল, আর আমার এত কাজ করতে দেখে সবগুলো পিঠাই কিন্তু আমার যা বানিয়ে দিয়েছে। আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি হয়তো এত সুন্দর করে এই পিঠাগুলো বানাতে পারতাম না, আমার ভাবি যতটা সুন্দর করে বানিয়েছে। আমার যা কিন্তু আসলে আমার বোনের মতো, যা বললেও ভুল হবে। তারা কিন্তু আমার প্রত্যেকটা যাই কিন্তু আমাকে খুব ভালোবাসে। আর আমি যেহেতু বাড়ির ছোট বউ, আমাকে সবাই ভালোবাসে। আর এর জন্যই কিন্তু যায়েরা আমার খুব খোঁজখবরও রাখে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি কিন্তু খুব ভালো আছি আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির পরিবার নিয়ে। বলেন তো এরকম ভাগ্য আর কজনেরই বা হয়, একটা শ্বশুর বাড়িতে এত সম্মান, এত ভালোবাসা পাওয়ার। চিকেন পুলি পিঠাগুলো আমার সব বানানো শেষ। ওগুলো আমি করে ট্রেতে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর ফ্রিজে রাখার 2 ঘন্টা পর বের করে আমি আবার আগের মতোই সবগুলো পিঠা বক্সে রেখে দিয়েছি। হালকা আছে ভেজে নেব, ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের গরম গরম চিকেন পুলি পিঠা। আপনারা কিন্তু ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিসই ফ্রোজিং করে রাখতে পারেন। আর ফ্রোজিং করে রাখলে কিন্তু আপনাদের সময়টাও অনেক বেঁচে যাবে আর কষ্টটা অনেক কম হবে। তাই আমি কিন্তু সব সময় এভাবে ফ্রোজিং করে রাখি যতটুকু পারি। আর ফ্রোজেন করা খাবারগুলোর কিন্তু স্বাদ, গন্ধ সবই একই রকম থাকে। অনেকে ভাবেন যে হয়তো স্বাদ লাগবে না বা গন্ধটা ঠিক মতো থাকবে না, কিন্তু এটা ভুল। সব কিছুই কিন্তু একই রকম আর খেতেও কিন্তু ভালোই লাগে। গত বছর রোজায়ও কিন্তু আমার মা জীবিত ছিল, দাদু জীবিত ছিল। এই রোজায় কিন্তু তারা দুজনের কেউই নেই। কার কখন মৃত্যু হবে সে কিন্তু নিজেও জানে না। তাই আমরা সবাই চেষ্টা করব আল্লাহর ইবাদত বেশি বেশি করার আর সৎ পথে চলার। আমি আপনাদের দেখানোর জন্য আর খেতে কেমন হয়েছে সেই টেস্ট বোঝার জন্য কয়েকটা কাবাব ভেজে নিয়েছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর একটা কাবাবও কিন্তু ভাঙেনি, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর আমার ফ্রিজে কিছু ছোট চিংড়ি ছিল, সেই চিংড়িগুলো দিয়ে আমি ভাবলাম কিছু বুড়া করে ফেলি। আর আপনাদের ভাইয়া কিন্তু চিংড়ির বড়াটা অনেক পছন্দ করে, তাই আমি চিংড়িগুলো ফ্রিজ থেকে বের করে নর্মাল করে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর চিংড়িগুলো ভালো করে চিপে নিয়ে ওইগুলো ব্লেন্ডার করেছি। সাথে মশারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, মশারির ডালগুলো ব্লেন্ডার করে নিয়েছি। তারপর 2টা আইটেম একসাথে করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, সাথে জিরা গুঁড়ো দিয়েছি। সব
সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। তারপর ট্রেতে আমি সুন্দর করে বুড়ার শেপে একটা একটা করে রেখে ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 2-3 ঘন্টার মতো। আর ফ্রিজ থেকে নামিয়ে আমি বক্সে রেখে দিয়েছি। একটাও কিন্তু একটার সাথে লাগবে না, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদাই থাকবে এভাবে রাখলে। যদি ট্রেতে আপনারা এভাবে রাখেন একটা একটা করে আর একটা একটা করে উঠিয়ে তারপর রাখেন, এগুলো কিন্তু আলাদাই থাকবে, একটাও একটার সাথে লাগবে না। আপনাদের কিন্তু ভাজতে অনেক সুবিধা হবে এবং সময় অনেক বেঁচে যাবে। আমার কিন্তু অনেক লেট হয়ে গেছে এগুলো তৈরি করতে, যেহেতু আমার মেয়ে অনেক ছোট, একদিন এগুলো করা পসিবল হয়নি, এর জন্য আমি কাজের ফাঁকে ফাঁকে এগুলো করেছি। ভিডিওটা দেখাতে দেখাতে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।